গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে সেফ এক্সিট খোঁজা উপদেষ্টাদের নাম প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এতে ফেঁসে যেতে পারেন নিজেদের আখের গুছিয়ে রাখা সরকারের প্রতিনিধিরা। শুধু তাই নয়, এনসিপির পর এবার উপদেষ্টাদের নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশোধন না হলে ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড ফাঁস করার হুমকি দিয়েছে দলটি। তবে কি বিপদে পড়তে যাচ্ছেন কতিপয় উপদেষ্টা? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। সরকারের 4-5 উপদেষ্টা প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে ব্যবহার করে নীল নকশার নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে গুরুতর অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টাদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের নাম ও তাদের কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে। সময় মতো সংশোধন না হলে জনগণের সামনে তা প্রকাশ করা হবে। তাদের কণ্ঠ রেকর্ড আছে। 14 অক্টোবর রাজধানীর মৎস্য ভবনের সামনে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন ডাক্তার তাহের। তিনি বলেন, বর্তমানে ডিসি, এসপি ও ইউএনও নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব নিয়ন্ত্রণ করছে সরকারের কিছু উপদেষ্টা, যারা নিজেরা নিরপেক্ষ থাকার কথা বললেও মূলত একটি দলের হয়ে ভূমিকা রাখছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে। তাহের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এই ষড়যন্ত্র থামাতে হবে। প্রশাসনের ভেতরে দলীয় প্রভাব ও গোপন মদত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যারা নির্বাচনের নামে নাটক করতে চায়, জনগণ তা মেনে নেবে না। এটাকে বন্ধ করুন। জনগণ যদি জানে আজকে যারা 15 বছরের বেইমানির জন্য দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশে থাকলেও সূর্যের মুখ দেখার সুযোগ পাচ্ছেন না। এ সময় জামাতের পক্ষ থেকে আবারও গণভোটের দাবি তুলে দলটির নায়েবে আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করতে হবে। এতে জনগণের ইচ্ছা ও বাস্তবতা পরিষ্কার হবে। স্বচ্ছতা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। জামাতের রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণার জবাবে তাহের বলেন, জামাত দখলবাজি করে না, চাঁদাবাজি করে না, জনগণের জন্য রাজনীতি করে। ক্ষমতায় গেলে কৃষকের ঋণ মামলাগুলো প্রত্যাহার করা হবে বলেও জানান ডাক্তার তাহের। নির্বাচনের সুস্থের জন্য আপনারা জানেন, সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়, সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র। এ সময় উপদেষ্টাদের প্রতি জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানিয়ে ডাক্তার তাহের বলেন, এখনকার যুবকদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে যে চেতনা তৈরি হয়েছে, তাতে আপনারা মাত্র কয়েক মিনিট টিকে থাকতে পারবেন। এই হুঁশিয়ারি সবসময় মনে রাখার হুমকি দিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির। আপনাদের পরিণতি তার চেয়ে খারাপ হবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।